আজকে রান্নার রেসিপি পাতাকপি দিয়ে গিলা কলিজা দিয়ে রান্না করার একটা রেসিপি। এই যে আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন, রাত ভোরে পিঠা বানিয়েছি। কি পিঠা? চিতই পিঠা। চিতই পিঠা বানিয়ে দুধে ভিজেছি। আমরা এটারে ভিজাই না পিঠা বলি, কার দেশে কি বলে অবশ্যই বলবেন। আমাদের দেশে বলে এটা চিতই পিঠা, দুধে ভিজানো। তো এই যে আমরা সবাই সকালে এটা নাস্তা করব আজকে। এই যে খেয়ে নিচ্ছি, আমার জন্য নিয়েছি এটা খাওয়ার জন্য। আমরা সবাই সবাই দিছি আর আমিও খাচ্ছি এখানে। পিঠাগুলো অনেক মজা হয়েছে খেতে, নরম হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। পিঠাটা ভালো ভিজছে, একটা পিঠা ভাঙে নেই আমাদের। তাই আজকে দুপুর বেলায় কি করব সেটাই চিন্তা করতেছি, তারপরে চিন্তা করলাম আজকে সবজি খিচুড়ি রান্না করি। এই জন্য সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি। সব রকমের সবজি দিয়ে, বেশি দিতে পারি না, যা ছিল আমার কাছে তাই দিয়ে আমি সবজিটা মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি ফুলকপি, আলু, গাজর, পাতাকপি, এগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর এই যে ঘর দরও গুছিয়ে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি করে, যেহেতু খিচুড়ি রান্না, এই জন্য লেট হয় নাই, তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারতেছি। আর ঘর দরও গুছানো হয়ে গেছে। এখন বাচ্চাদের ডেকে এনে গোসল করাই দিব। এই যে দেখেন বাইরে কত সুন্দর রোদ্র উঠছে। শীতকালে এই রোদ্রে অনেক ভালো লাগে, আর কিন্তু আবার শীতকালে কিন্তু রোদ তাড়াতাড়ি চলে যায়। তো এই কি ঘর দুয়ার গুছানো হয়ে গেছে, কাজ কাম শেষ হয়ে গেছে। আমার বোন বাসায় ছিল, আমি ঘর দুয়ার রান্না বসাইতেছি, এখান দিয়া বিছনা ঝেড়ে দিয়েছি, ও শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলাইছে। এই যে দেখেন পুঁই শাকগুলোতে ফুল আসতেছে, বোঝা যায় না হয়তো ক্যামেরায়। আর ওই যে দেখেন আমাদের কলা গাছে কলা বড় হচ্ছে। লেবু গাছেও 2টা লেবু আসছে, একটা লেবু জানি কি পায়রা নিয়ে গেছে, একটা লেবু বড় হয়েছে। এই যে গোসল করার জন্য এখানে গরম পানি বসিয়ে দিয়েছে। আর এই দেখেন খিচুড়ি যে বসাইছি, খিচুড়ির তো কোনো খবরই নাই, বড় পাতিলা তো এই জন্য। আর এই যে পিঠা খাওয়ার পর এতটুকু পিঠা রইছে, এটা খাবো পরে, না হলে ফ্রিজে রেখে দিব। আর এই যে তেলের পিঠাও বানানো হয়েছিল। আর এই ড্রেসগুলো কীরকম হয়েছে বলেন তো? একজনকে গিফট দিব, আমার ফুফাতো ভাইয়ের ছেলে হয়েছে, ওর বাচ্চার জন্য নিয়ে আসছি। ওরা নাকি আসছে, ওদের কাছে দিয়ে দিব। আর এই যে দেখেন অন্য ব্যস্ততা, আমার ফুবু আসার কারণে আর খিচুড়ির অন্য দেখাতে পারি নাই। তাই এখন খিচুড়ি হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সবজি খিচুড়িতে কিন্তু ধনিয়া পাতা দিবেন, তাহলে খেতে অনেক মজা হয়। আর রাত্রে কি খাবো আবার? এখন তো দুপুরে খিচুড়ি খাবো, রাত্রে তো আর খিচুড়ি খাওয়া যাবে না। এই জন্য পাতাকপি একটা ছিল যে, সেটা কেটে নিয়েছি। ঠ্যাং, চামড়া, গিলা কলিজা দিয়ে পাতাকপিটা রান্না করে নেব, সেটারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা। আর রান্নাটা ভিডিওটা পুরা দেখলে তাহলে বুঝতে পারবেন রান্নার এইটা। তো এই যে আমি এখানে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানোর পর আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি কষিয়ে, এই যে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঠ্যাং, চামড়া এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে আমি সবজিগুলো দিব। সবজি বললে পাতাকপি, সাথে এখন আলুও দিলাম, একটু আলুও দিয়ে দিয়েছি। আলু দিলে আর একটু ভালো হবে, আঠা আঠা হবে, এজন্য আলু দিলাম। তো আমি এখন ঢেকে দেব, ঢেকে এটা সিদ্ধ হোক। আর আমাদের জন্য যে খিচুড়ি রান্না করেছি, তো খিচুড়িটা আমার জন্য বেড়ে নিলাম। খিচুড়ি খাওয়ার পর, শেষ হওয়ার পর আর দেখালাম না ভিডিওতে। তাই এই যে পাতাকপিতে এটা রান্না করে রেখে দিয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম বিকালে। তা রাত্রে আবার একটু গরম করে নিচ্ছি, এই যে গরম করতেছি। আর আরেক চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, ভাত রান্না করতেছি খাওয়ার জন্য। আর জানেন, পাশের বাসা থেকে ভাপা পিঠা দিয়ে গেছে। ভাপা পিঠা আমার এত পছন্দ, তাই ওই যে আমরা পিঠা দিয়েছিলাম, তার ওনারাও আজকে ভাপা পিঠা বানাইছে। তাই এই যে ভাপা পিঠা দিয়ে গেছে। পিঠাগুলো অনেক মজা হয়েছে, এমন পিঠা আমার মা বানাইতো, অনেক মজা লাগতো। আপনারা কারা কারা এই শীতে ভাপা পিঠা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন।